হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের আলোচনার বিষয় অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন। অপটেটিভ সেন্টেন্স বলতে উইশ মানে ইচ্ছা, প্রেয়ার, প্রার্থনা প্রভৃতি বোঝায়। এবার এখানে রুলস নিয়মাবলী দেখে নাও, আমি মুখে বলছি, খুব ভালো করে শোনো। নাম্বার এতে বলা হয়েছে অপটেটিভ সেন্টেন্স এর রিপোর্টিং ভার্ব ইনডাইরেক্ট ন্যারেশনে উইশ, প্রে, লং ফর প্রভৃতিতে পরিবর্তিত হয়। নাম্বার বিতে বলা হয়েছে রিপোর্টিং ভার্বের পরে দ্যাট কনজাংশনটি ব্যবহৃত হয়। নাম্বার সিতে বলা হয়েছে মডাল ভার্ব মে এর থার্ড ফর্ম মাইট ব্যবহৃত হয়। আর নাম্বার ডিতে বলা হয়েছে অপটেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে পরিবর্তিত হয়। এবার তোমরা এখানে যে এক্সাম্পলস আছে এগুলো দেখে নাও। প্রথমে কি বলা হয়েছে, ডাইরেক্ট ন্যারেশন। এটা আই সেড টু হিম, আমি তাকে বললাম, কি বললাম, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে এই আই সেড টু হিম, আমি তাকে বললাম, কি বললাম, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে ইউটা কে? ইউটা হচ্ছে এই ইউ হচ্ছে হিম। তাহলে ইউটা কিসে পরিবর্তিত? ইউটা ইউ হি এ পরিবর্তিত হয়ে যাবে, হি প্রোনাউনে পরিবর্তিত হবে। আর এই মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এর দ্বারা উইশ ইচ্ছা বোঝায়। তাই এই সেড টু রিপোর্টিং ভার্ব কিন্তু উইশড হয়ে যাবে। তাহলে দেখো আই উইশড। এবার কি বসবে? এই সেড টু রিপোর্টিং ভার্বের জায়গায় কি বসলো? উইশড বসলো, মানে আমি আশা করেছিলাম। এবার মনে রাখতে হবে এই রিপোর্টিং সেড টু রিপোর্টিং ভার্বের পরে উইশড বসলো, এরপরে এই সেড ভার্বের যে অবজেক্ট আছে হিম, এটা কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে বসবে না। তাহলে কি হলো? আই উইশ দ্যাট দ্যাট কনজাংশনটা বসলো। এরপরে এই যে রিপোর্ট স্পিচ আছে এর যে সাবজেক্ট এই ইউটাকে হি, তাহলে হি এই দ্যাটের পরে হি বসবে, হি দ্যাটের পরে কি বসলো? হি এর পরে এবার এই মে যে ভার্ব আছে মডাল ভার্ব, এর থার্ড ফর্ম মাইট বসবে, মনে রাখতে হবে। তাহলে মাইট বি হ্যাপি, মাইট বি হ্যাপি। তাহলে আই উইশ দ্যাট, আমি আশা করেছিলাম যে হি মাইট বি হ্যাপি, সে সুখী হবে। তাহলে সব এই বাকিগুলো শুধু একই নিয়ম বসবে। দেখো, নীলিমা সেড টু মি, নীলিমা আমাকে বলল, কি বলল? ভালো শোনো, নীলিমা সেড টু মি, নীলিমা আমাকে বলল, কি বলল? মে ইউ রিকভার সুন, তুমি দ্রুত সুস্থ হও। তাহলে এই ইউটাকে নীলিমা সেড টু মি, আমাকে বলল, মে ইউ, তুমি এখনই সুস্থ হও বা শীঘ্রই সুস্থ হও। এখানে ইউটাকে, ইউ সমান হচ্ছে কে? মি। তাহলে ইউ মানে হচ্ছে কে? ইউ মানে আমি, আই। আর এর মাধ্যমে কি বোঝাচ্ছে? উইশ, ইচ্ছা বোঝাচ্ছে। তাহলে এই সেট কি হয়ে যাবে? উইশড। তাহলে নীলিমা উইশড, সেট টু রিপোর্টিং ভার্বের জায়গায় কি হলো? উইশড। উইশড হলো কেন? এর মাধ্যমে উইশ বোঝায়, ইচ্ছা বোঝায়। এই রিপোর্টেড স্পিচের মাধ্যমে ইচ্ছা কথাটা বোঝায়। তাহলে নীলিমা উইশড। তবে আগে বলেছি এই সেট টু রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট আছে মিটা, এই মি অবজেক্ট কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে বসবে না। তাহলে নীলিমা উইশড দ্যাট, তারপর কি হবে? দ্যাট ইউটা আমি, আই মে থার্ড, এরপরে এই সাবজেক্টের পরে কিন্তু মে থার্ড ফর্ম মাইট বসবে, মনে রাখতে হবে। তাহলে আই মাইট রিকভার সুন। তাহলে নীলিমা উইশড দ্যাট, নীলিমা আশা করেছিল দ্যাট যে আই মাইট রিকভার সুন, আমি যেন শীঘ্রই আরোগ্য লাভ করি বা সুস্থ হয়ে উঠি। নেক্সট পরে কি আছে ভালো দেখো, হি সেড টু হিজ, ভালো শুনবে কিন্তু, হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল, কি বলল? মে ইউ সাকসিড, তুমি সফল হও। তাহলে ইউটাকে, ইউ হচ্ছে হিজ ফ্রেন্ড,
তাহলে ইউ সমান কি হলো, ইউ এর পরিবর্তে কি বসবে, ইউ 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 এর পরিবর্তে কি বসবে, ইউ এর পরিবর্তে বসবে হিজ ফ্রেন্ড। এই রিপোর্ট স্পিচের মাধ্যমে কিন্তু উইশ বোঝায়, ইচ্ছা বোঝায়। তাই এই সেড টু রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে উইশড। তাহলে হি উইশড, হি উইশড, তারপর কি বসবে, সেড টু পরিবর্তে সেড টু রিপোর্টিং ভার্বের পরিবর্তে জন্য কি বসলো, উইশড, সে আশা করেছিল। আর এই সেড, এই রিপোর্টিং যে ভার্ব আছে এরপরে যে হিজ ফ্রেন্ড এই অবজেক্টটা, এটা কিন্তু ইন্ডিয়ান বসবে না। তাহলে হি উইশড দ্যাট, ইউটাকে ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড হয়ে যাবে হিজ ফ্রেন্ড, হি উইশড দ্যাট হিজ ফ্রেন্ড মেড, এরপরে এই সাবজেক্টের পরে, এই সাবজেক্ট পরে কিন্তু মেড থার্ড ফর্ম বলবে সব সময়, মেড থার্ড ফর্ম, মে মডেল ভার্ব থার্ড ফর্ম মাইট, হি মাইট succeed, succeed। তাহলে he wished that, সে আশা করেছিল যে his friend, তার বন্ধু might succeed, সফল হোক। এখানে succeeded পাঁচটা ধরো না কেন, made থার্ড ফর্ম might বসে গেছে তাই। ওকে, কিপ ওয়াচিং, দেখতে থাকো। আরেকবার লক্ষ্য করো কি আছে, ডাইরেক্ট ন্যারেশনে কি আছে, মাদার সেড টু মি, মা আমাকে বলল, কি বলল, মাদার সেড টু মি, মা আমাকে বলল, কি বলল, ভালো শোনো, মে গড ব্লেস ইউ, ভগবান তোকে আশীর্বাদ করুক। এই ইউটাকে, ইউটা হচ্ছে মি, আমাকে, কেমন, মি হচ্ছে কি ইউ, তাহলে মি হচ্ছে ইউ, মি ইউটা হচ্ছে মি হয়ে যাবে। আর এর মাধ্যমে কি বোঝাচ্ছে, মে গড ব্লেস ইউ, ভগবান তোকে আশীর্বাদ করুক। এই রিপোর্ট স্পিচের মাধ্যমে কিন্তু প্রেয়ার, প্রার্থনা বোঝায়। তাই এই সেড টু রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে প্রেইড। তাহলে মাদার, মাদার প্রেইড, PRAYED, প্রেইড, মাদার প্রেইড, তারপর কি বসবে, এই সেড রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে মি, এটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনে বসে না। তাহলে কি হবে, দ্যাট, দ্যাট কনজাংশন বসলো, দ্যাট যে। এরপরে এই যে রিপোর্টেড স্পিচ আছে এটা সাবজেক্ট, সাবজেক্টটা কিন্তু দ্যাটের পরেই বসবে, কি সাবজেক্ট কর্তাকে গড, গড, তারপরে তারপরে কিন্তু মেড থার্ড ফর্ম মাইট বসবে, মাইট, মাইট ব্লেস মি, ব্লেস মি। তাহলে মাদার প্রেইড দ্যাট, মাদার প্রেইড দ্যাট, মা প্রার্থনা করেছিলেন যে গড মাইট ব্লেস মি, ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন। নেক্সট কি আছে, হি সেড, ভালোটা শোনো, হি সেড, সে বলল, কি বলল, মে হিজ সোল রেস্ট ইন পিস, তার আত্মা শান্তি লাভ করুক। তাহলে এখানে হি আলাদা আর হিজ সোল আলাদা, পৃথক পৃথক সত্তা। তাহলে এই রিপোর্ট স্পিচের মাধ্যমে প্রেয়ার, প্রার্থনা বোঝাচ্ছে। তাই এই সেটটা কি হিসেবে পরিণত হয়ে যাবে, সেট হয়ে যাবে প্রেইড। তাহলে হি প্রেইড, হি প্রেইড, তারপর কি বসবে, দ্যাট, হি প্রেইড দ্যাট। তারপর এখানে সাবজেক্ট কোনটা, হিজ সোল সাবজেক্ট, এটা আগে আসবে, হিজ সোল, হিজ সোল। তারপর কি বসবে, মেড থার্ড ফর্ম মাইট, মাইট রেস্ট ইন পিস, রেস্ট ইন পিস। তাহলে কি বললো, হি প্রেইড দ্যাট, সে, হি প্রেইড দ্যাট, সে প্রার্থনা করেছিল, দ্যাট যে হিজ সোল মাইট রেস্ট ইন পিস, তার আত্মা শান্তি লাভ করুক। নেক্সট কি আছে, দ্য গার্ল সেড, মেয়েটি বলল, কি বলল, ওহ ওহ হ্যাড আই দ্য উইংস অফ এ ডাক, আমার যদি ঘুঘুর মতো ডানা থাকতো।
তাহলে এরা এই যে রিপোর্ট স্পিচটা আছে এর মাধ্যমে কিন্তু ডিজায়ার, কামনা, বাসনা, ইচ্ছা প্রভৃতি বোঝায়। তাই এই সেট রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে উইশড। তাহলে দ্য গার্ল উইশড, উইশ তারপর কি বলবে? দ্যাট কনজাংশন বলেছি আগে, দ্যাট আইটাকে দ্য গার্ল সেট, মেয়েটি বললো, কি বললো? ও হ্যাড আই দ্য উইংস অফ এ ডাক, ও আমার যদি ঘুঘুর মতো ডানা থাকতো। তাহলে আইটা এই বক্তব্য, এই যে বক্তব্য, আইটাকে, আইটা হচ্ছে দ্য গার্ল, তাহলে আইটা হয়ে যাবে শি। শি এবার কিন্তু একটু অন্য নিয়ম হবে, তো এ শি এর পর হবে কুড। শি কুড হ্যাভ, she could have the wings of a dove. The girl wished that, মেয়েটা আশা করেছিল যে she could have the wings of a dove, তার যদি ঘুঘুর মতো ডানা থাকতো। Okay, thanks for watching my video. If you want more videos like this, like, share and subscribe to my channel.